প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিকালের সময় আমি বিকালে বাড়ির পাশে ঘুরতে আসলাম সরষা খেতে। আমার সাথে আমার ছোট ভাইয়েরা আরও যারা আছে, তোমরা একটু আসো এদিকে আয়ো। ছোট ভাইয়েরা মুরব্বীরা অনেকে এসেছে ঘুরতে। আমি এদের ছোট ভাইদের সাথে মুরব্বীদের নিয়ে ঘুরতে আসলাম। আসলে কি আজকে আপনাদের আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে ইট বাটার পাশে যে কিছু ফসলের জমি আছে, ছোট ছোট আকারে তারা কি কি এই ফসলের জমি করেছে সেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সরষা ক্ষেত। সরষা ক্ষেতটা আপনারা দেখেন, অনেক সুন্দর দেখতে। এই সরষা ক্ষেতে প্রথমেই মানুষজন চলে আসে কি কারণে আপনারা তো জানেন, একটা সেলফি তোলার জন্য, একটা ছবি তোলার জন্য, সৌন্দর্যের জন্য। এই ক্ষেতটা অনেক সৌন্দর্য সরষা ক্ষেত। এখানে আরো কিছু আছে, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে সরষা ক্ষেত, অনেক সুন্দর। সরষায় একবারে হলুদের রং লাগিয়ে দিয়েছে আমাদের এই ফসলি জমিটাকে। অনেক সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে আমি কথা বললাম। আচ্ছা ভাই, এই সরষা দিয়ে কি তৈরি একটু বলেন তো? সরষা দিয়ে তেল হয়, তেল হয়, আবার খলিল হয়, খলিল হলে গরুরে খাওয়ায়, গাভীরে খাওয়ায়, এবার মাছের খাওয়ায়। দেখতে কেমন লাগে? সুন্দর, হ্যাঁ, দেখতে সুন্দর। আবার হচ্ছে হসপাতা, এখানে নিয়ে আসো, দেখানোর চেষ্টা করি। এই এই হসপাতা হ্যাঁ, সব জায়গায় হয় না। আমাদের ভাই ছোট্ট একটা আকারে, ছোট্ট পরিসরে সেখানে হজ পাতা বর্ণন করেছে। দেখুন যে আপনারা, আমি আগে বলেছি পাশে হচ্ছে সরষা ক্ষেত, এখানে হচ্ছে হজ পাতা, তার পাশে আছে ধান ক্ষেত। ধান ক্ষেত শুধু একটা ধান ক্ষেতই, সেটা আমি দেখানোর চেষ্টা করব। হজ পাতা আপনারা দেখেন, হজ পাতার গাছ ছোট্ট একটা আকারে, আবার সাইডে টমেটো গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর। মাত্র এই যে ফুল ধরেছে। এখানে যে পুকুর পাড়ে লাউ শাক লাউ গাছ লাগানো হয়েছে, শুধু একটি না, গুটি গুটি কয়েকটি করে লাউ গাছ লাগানো হয়েছে। দেখেন, এটা হচ্ছে হসপাতা গাছ। প্রিয় দর্শক, আপনারা জানেন হয়তো, এটা হচ্ছে পালং শাক। এটা বাজারে গেলে পাওয়া যায়। পালং শাকটা খুবই উপকারী। এটা হচ্ছে বাগুন ক্ষেত, সেটাকে বলা হয় টমেটো বাগুন। এটা হচ্ছে কচু শাক। এটা হচ্ছে বিকালের সময় আমাদের এলাকার ছেলেমেয়েরা, ছোট ভাই ব্রাদাররা এখানে, তারা এই যে সুন্দর মনোরম একটা পরিবেশে বিকালের সময়